নিমতলা গ্রাম। সন্ধ্যা নামার আগেই হু হু করে বাতাস বইছে। উঠানি কেরোসিন ল্যাম্প জ্বলছে। পাশে পাটি পাতা, মুড়িমুড়কির সঙ্গে পুটি আর শিমু খুনসুটি করছে। রাহুল তাড়াতাড়ি বই রেখে দৌড়ে এসে বসে পড়ল। ঠাকুমা হাঁপাতে হাঁপাতে এসে বসলেন, কাঁথার কোণে চামাচিকের ছায়া নাচছে। পুটি বলল, আবার ভূত ঠাকুমা, ওই প্যাঁচা ভূত। শিমু বলল, না না, আজকে নতুন ভূত চাই। ঠাকুমা একটু কাশলেন, গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা, তাহলে শোনো, আজ বলবো এক ঘোড়ার ভূতের গল্প। অনেক বছর আগে এই গ্রামেও এমন এক রাত এসেছিল যখন আকাশ অন্ধকারে ঢেকে গিয়েছিল আর বৃষ্টি ঝরছিল নিরবধি। বাতাসে যেন অদ্ভুত এক শীতলতা ছিল, আর গ্রামের সবাই তার ঘরবাড়ির আশ্রয়ে লুকিয়েছিল। তখন গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো ঘোড়াঘর ছিল, দীর্ঘদিন ধরে ছেড়ে দেওয়া, যেখানে আর কোনো মানুষ ঢোকে না। কিন্তু গ্রামবাসীর মধ্যে এক রহস্য ছিল। রাতে ওই ঘোড়াঘরের কাছ দিয়ে কেউ গেলে মাঝে মাঝে একটা ঝমঝম শব্দ শুনতে পেত, আর কখনো যেন ছুটে চলা ঘোড়ার পাগুলির আওয়াজ। একদিন রাতে গ্রামের এক সাহসী যুবক রাহুল বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে সেই ঘোড়াঘরের কাছে গেল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু অন্ধকার এতটাই গাঢ় ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ধীরে ধীরে সে ঘোড়াঘরের দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা উঁচু কালো ছায়া উঠে এলো, যেন একটা বিশাল ঘোড়া। ঘোড়ার চোখ জলজল করে আলো ফেলছিল, আর তার নাক থেকে ধোঁয়ার মতো সাদা ধোঁয়া বেরোচ্ছিল। রাহুল ভয়ে জমে গেল। ঘোড়া যেন তাকে নীরবে দেখে তারপর হঠাৎ করেই কাব্যের মতো এক শব্দে রঁ রঁ করল। রাহুল পালাতে গেল, কিন্তু ঘোড়ার পায়ের আওয়াজ যেন তার পেছনে লেগেছিল। সে দৌড়ে গ্রামে ফিরে এলে সবাইকে বলল, ওই ঘোড়াটা ভূত, ঘোড়ার ভূত। এরপর থেকে কেউ ওই ঘোড়াঘরের কাছে যেতে সাহস পায় না। কেউ কেউ বলে অনেক বছর আগে ওই ঘোড়ার মালিক মারা গিয়েছিল, আর তার আত্মা এখন ওই ঘোড়ার সঙ্গে বেঁচে আছে, রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। তো এই ছিল সেই এক ঘোড়ার ভূতের গল্প। আজকের মতো এটাই। কাল আবার অন্য গল্পে দেখা হবে।